الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخروا قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلبسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر رواه مسلم وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشمل رسول الشمل ভক্তি ভরা কণ্ঠে আবেগ উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দুরূদ সালাম পড়ে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ আব্দুল্লাহ নবীজির পিতা মামিনা জননী রহমত হয়ে আসলেন ভাবে আলোকিত ধরণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম যারা আগে পরে এসেছেন সকলের উদ্দেশ্যে শুরুতেই আবার একবার রাসূলের সুন্নাহকে অনুসরণ করে সালাম জানাচ্ছি যে সালামের বিনিময়ে আমাদের সওয়াব অর্জিত হবে মান মর্যাদা বৃদ্ধি পাবে আমাদের সকলের হৃদয় মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে শত্রুতা দূর হয়ে যাবে এই জন্য আসুন রাসূলের সেই সুন্নাতকে জাগ্রত করে সকলে মিলে পরস্পর আদান প্রদান করি সেই মাসনুন সালামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশের দরবারে শুকরিয়া জানাই যে মহান পরওয়ারদিগার রব্বুল ইজ্জত জালাল একটি সপ্তাহ পরে সুস্থতার জীবন নিয়ে এই বৃষ্টি ভেজা দিনেও দুনিয়াবি সমস্ত কাজ কাম ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে আজকের জুমার দিনে কিছু কথা কোরআন হাদিস থেকে বলা এবং শোনার তৌফিক পেয়েছি যে মনিব আমাদেরকে সেই সুযোগ করে দিলেন যে মাহবুব যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করলেন তার উদ্দেশ্য সকলে খুশি হয়ে শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আমাদের সকলের প্রিয় নবী ও রাসূলের শানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে
আমাদের সকলকে আলোকিত করেছেন, আমাদের সকলকে অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে আমাদেরকে পরকালীন জিন্দেগি জান্নাত করেছেন। সে রাসূলের প্রতি কৃতজ্ঞ হয়ে সকলে মুহূর্ত ছোট্ট দরুদ সালাম করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমার একান্ত প্রিয় বন্ধুরা, আমি শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি এই সূরাটির 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতিপয় বদ অভ্যাস, কুখাসলাত, কবিরা গুনাহ মূলক কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। এখন আমরা যদি সেটা সম্পর্কে না জানি, না বুঝি, তাহলে আমরা সেটাকে মানতে পারবো না। আগে আমাদের কোন একটা জিনিস যদি মানতে হয় সে সম্পর্কে জানতে হবে। কবিরা গুনাহ এমন গুনাহ, এমন বাস্তব বড় অপরাধ যে সেগুলো করলে আমাদের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে, সেটা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। সকলে নাউযুবিল্লাহ। এখন এক্ষেত্রে আমি নাউযুবিল্লাহ বা আউযুবিল্লাহ কেন বলছি? এখন অনেকেই নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ কি কেন বলতে হয় সেটাও আবার অনেকে জানি না, যার কারণে প্রসঙ্গ আসার কারণে বলছি। নাউযুবিল্লাহ মানে এই কর্ম থেকে আল্লাহ আমাদের সকলকে পরিত্রাণ দিন, বাঁচিয়ে দিন, নাজাত দিন। তাহলে এই যে কবিরা গুনাহ সম্পর্কে বললাম, যেগুলো করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিন, কথা তো আমরা বলতেই পারি নাকি বলেন? এই জন্য মূলত আরবিতে বলা হয় নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কখন বলা হয়? যখন সকলে মিলে একসঙ্গে বলা হয়। নাউযু আর আউযু মধ্যে পার্থক্য আছে। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতে পারবেন। আউযু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বা এমন একটি রূপ আরবি শব্দের যেখান থেকে গঠিত হলে ওই শব্দটির অর্থ হয়ে যায় আমি পানা চাই বা আমি পরিত্রাণ চাই, আমি নাজাত চাই, আমি মুক্তি চাই। আর যখনই এটা জমা মুতাকাল্লিম তথা নাউযুবিল্লাহ বলা হবে, তখনই অর্থ হবে যে আমরা পরিত্রাণ চাই, আমরা সকলে তার থেকে বাঁচতে চাই। যেহেতু আমরা সকলে মিলে বলছি, সেখানে আউযু বললে তো একার জন্য হয়ে গেল, আর যদি নাউযু বললে সকলের জন্য হয়ে গেল, তাহলে এখানে আমাদের বলতে হবে কি নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের সকলকে কবিরা গুনাহ সম্পর্কে জানার, কবিরা গুনাহ করলে যে কঠিন শাস্তি তার থেকে বাঁচার তৌফিক দান করার সকলে বলেন। তো কবিরা গুনাহ এটা বাস্তব বড় গুনাহ, আমরা সকলেই বুঝতে পারলাম। গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কবিরা আর একটা সগীরা। কবিরা মানে বড় আর সগীরা মানে ছোট। এটা সহজে বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে। তো আমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃত ছোট গুনাহগুলোকে আমাদের ভালো আমলের বিনিময়ে মাফ করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। অনেক নেক কর্ম আছে যে কর্মগুলো করলে আমাদের সগীরাগুলো মাফ হয়ে যায়। যেমন নফল রোজা রাখলে, হজ সম্পাদন করলে, আপনার আমার পিতা মাতার দিকে নেক নজর তাকালে সগীরা গুনাহ মাফ হয় না। তাহলে আমরা বুঝতে পারি কোরআনের আলোকে যে আমাদের ছোট ছোট গুনাহগুলো যেগুলো আমরা করে ফেলি, এগুলো আমাদের ভালো কর্মের বিনিময়ে মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ এমন গুনাহ আছে যেগুলোর ক্ষমা নেই। আল্লাহ ক্ষমা করতে পারলেও ক্ষমা করবেন না। যেমন শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। শিরিক করা কি কবিরা গুনাহ না ছোট গুনাহ? কবিরা গুনাহ বোঝাই যাচ্ছে। সম্মানিত হাজির, তো আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা তাওহীদ, রিসালাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিষয়াবলী যেগুলো তিনি আমাদের জন্য নাজিল করেছেন সেগুলোকে বিশ্বাস স্থাপন করা, ঈমান গ্রহণ করা, এটা আমাদের প্রথম কর্তব্য। এটা আমাদের কি প্রথম কর্তব্য? আমরা সকলেই মুসলিম, আমরা সকলেই ঈমানদার। আমরা ঈমান এনেছি না আনি নাই? আমরা সকলে বিশ্বাস করি না আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, বিশ্বাস করি না সকলে? এছাড়াও যে 7টি বিষয়ের উপর ঈমান আনতে বলা হয়েছে সেগুলো আমরা বিশ্বাস করি। আমরা ঈমানদার। অনেকে বোঝে, অনেকে না বোঝে, অনেকে আংশিক, অনেকে হচ্ছে পূর্ণাঙ্গ ঈমানদার। ঈমানের বাহিনী কেউ নেই। যেহেতু আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন নবী হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ ইল্লাহ নেই, একথা বিশ্বাস করবে, একথা বলবে, সে বেহেশতে প্রবেশ করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার ন্যূনতম যদি ঈমান থাকে, আপনার আমার কৃত অপরাধের শাস্তি এক পর্যায়ে আমরা সামান্যতম ঈমান থাকবার কারণে একদিন না একদিন বেহেশতে যাবো। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে ঈমান আনলা মুসলমান। ঈমান আনার পরে আমাদের উপরে সবচেয়ে বড় যে কাজটি বর্তায় সেটা হলো আমরা হালাল রুজি অন্বেষণ করব এবং হালাল রুজি দিয়েই খাবো, করবো, জীবন যাপন করবো, হালাল রুজি খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবো। কথা বলেন ঠিক না? আমরা অনেকেই দেখা যায় এ ব্যাপারে এ ব্যাপারে আমাদের মোটেই গুরুত্ব নাই। ইনকাম একটা হইলেই হলো, হালাল হোক আর হারাম হোক দেখা দেখি নাই। আমার আপনার টাকা পয়সা দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার, কোন পথ থেকে আসলো, কোন সোর্স থেকে আসলো, এটা হালাল না হারাম, এটা করা কি ঠিক না ঠিক নয়, এটা আমার জন্য কি বৈধ না অবৈধ, এটা আল্লাহ আমার জন্য কি বৈধতা দিয়েছেন না জানেন, এ ব্যাপারে আমি আপনি চিন্তা করি না বা বিচার করি না, এ ব্যাপারে আপনার আমার গুরুত্ব থাকে না। কথা বলেন ঠিক না? তাহলে ঈমান আনার পরে আমাদের প্রথম যে কাজটি সেটা হলো যে হালাল রুজি অন্বেষণ করবো, হালাল দিয়ে খাবো, করবো, জীবন করবো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করবো। এরপরের কাজটি হলো যত রকমের কবিরা গুনাহ রয়েছে, কবিরা এবং সগীরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। কবিরা গুনাহ এমন গুনাহ যেগুলো আমরা শুনলাম যে এগুলো মস্ত বড় গুনাহ, যেগুলোর কোনো প্রত্যেকটার কারণে আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। সগীরা গুনাহ যেগুলো ভালো ভালো কর্মের বিনিময়ে মাফ হয়ে যায়, মানে সগীরা গুনাহ ইচ্ছা মতো করবো তা নয়। যে ব্যক্তি সগীরা গুনাহ করতে থাকে তার জন্য এক পর্যায়ে কবিরা গুনাহ সহজ হয়ে যায়, আর যে ব্যক্তি সগীরা গুনাহ বর্জন করতে পারে তার জন্য কবিরা গুনাহ করা কঠিন হয়ে যায়। সবাই বলে ঠিক না? এই জন্য আমরা কবিরা সগীরা কোনো গুনাহ করার চেষ্টা করবো না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি হয়েও যায়, আমরা সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসবো, ভালো করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমি সহ সকলকে এই কথার উপরে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলে সম্মানিত হাজিরিন, আমার একান্ত প্রিয় বন্ধুগণ, তো কবিরা গুনাহ আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। একে অনেকভাবে বিন্যাস করা যায়। আল্লাহর সাথে সম্পৃক্ত কবিরা গুনাহ, বান্দার সাথে সম্পৃক্ত কবিরা গুনাহ, কিছু আছে কর্মের হচ্ছে বাহ্যিক কবিরা গুনাহ, কিছু আছে মানসিক কবিরা গুনাহ। তা আমি কয়েকটি গুনাহ সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। আজকে দু একটি গুনাহ সম্পর্কে আলোচনা করতে চাই যেগুলো আমাদের সকলের মাঝে কম বেশি বিরাজমান। দেখুন, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো সাধারণ মানুষ সকলেই প্রায় করে, সেগুলোকে গুনাহ হিসাবে মানুষ জানে। এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো মানুষ অন্যায় অপরাধ করলে গুনাহ মনে করে না, একেবারে অবলীলায় সেগুলো করতে থাকে। বরং এরকম গুনাহ দেখা যায় অনেক ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজি, লেবাসের পোশাকে সিরাজে সিরাজে একজন মুসলমান, সেও পর্যন্ত করে। তাহলে এই গুনাহগুলো তো আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের সেই কঠিন শাস্তির দিকে। যেগুলো কবিরা গুনাহ সেগুলো আমরা কেন করব? যতই আমাদের কাছে আনন্দদায়ক হোক, যতই সেটা আমাদের কাছে প্রিয় হোক, যতই আমাদের কাছে সেটা মামুলি মনে হোক, যতই সেটা আমাদের কাছে সাধারণ স্বাভাবিক সহজ মনে হোক, আমরা সব ক্ষেত্রে এগুলো বর্জন করবো। আল্লাহ তৌফিক দান করেন সকলের ভালো। তো আমি যে কথা বলছিলাম যে এরকম কয়েকটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা 11 নম্বর আয়াতে কারিমায় আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমাদের মধ্য থেকে কোনো সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে উপহাস না করে, বিদ্রুপ না করে। হতে পারে যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে, বিদ্রুপকারীদের থেকে তারা উত্তম। আর কোন নারীরা যেন অপর কোন নারীদেরকে বিদ্রুপ বা উপহাস না করে। হতে পারে তারা করছে তাদের থেকে যাদেরকে করা হলো তারা উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না, আর তোমরা একে অপরের মন্দ নামে দেখো না। বিসাল ইসমাল
ফুসুকা বাদাল ঈমান, ঈমান গ্রহণ করবার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা অত্যন্ত গর্বিত কাজ, খারাপ কাজ। আর যারা এগুলো করবার পরে তওবা করে না, ফিরে আসে না, তারাই হলো জালিম, তারাই হলো অত্যাচারী। দেখা যায় আমাদের সমাজে অনেকেই বড়লোক হওয়ার কারণে, অনেক উচ্চ শিক্ষিত হওয়ার কারণে, অনেক ব্যাংক বাড়ি বাড়ি থাকবার কারণে, অনেক সুন্দর সুশ্রী চেহারা হবার কারণে যারা তাদের বিপরীতে রয়েছে, অর্থাৎ গরিব যদি থাকে তাদের ধনীদের বিপরীতে, সুশ্রী মানুষের বিপরীতে যদি কুচ্ছিত মানুষ থাকে, টাকা পয়সা অর্থ সম্পদের মালিকের বিপরীতে যদি একেবারে অসহায় দুস্থ গরিব মানুষ থাকে, তাহলে ওই বিপরীত মানুষদেরকে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, যেটা স্পষ্ট কোরআনের ভাষায় হারাম কাজ কবিরা গুনাহ বলে বলি আউযুবিল্লাহ। আমরা অনেকেই হয়তো বুঝি না, এটাকে অন্যায় মনে করি না, আর এটা প্রকাশে হলো অন্তর থেকে, নিজের তাকাব্বুরি থেকে, নিজের বড়ত্ব প্রকাশ করা থেকে। আমি বড় কিছু, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক জমি জায়গা আছে, আমার অনেক বিল্ডিং বানানো আছে, আমার চেহারা খুব সুন্দর, আমার শিক্ষা দীক্ষা একেবারে অনেক উঁচু পর্যায়ের, আমার ধারের কাছে কেউ নাই। সুতরাং অহংকার হয়ে যায়, আমি তো এমন পর্যায়ে চলে যাই, অপরকে এসে ঘুরতে চায় না, মোটেই মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, বরং তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ডাকে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ব্যবহার আচার করে, যেটা কোনোভাবে ইসলাম সম্মত নয়, যেটা সাধারণ কোনো পাপ নয়, বরং পাপ কবিরা গুনাহ। কোরআনের ভাষা এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন সকলে, আমিন। আজকে সামাজিক যে সকল বিধি আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখে, সে সমস্ত বিধিবিধানকে আমাদেরকে অবশ্যই দোপায় মারিয়ে ইসলামের বিধানকে, ইসলামের আইনকে সর্বাগ্রে উপরে রাখতে হবে, সেটাকে মেনে চলতে হবে। অথচ দেখা যায় আমাদের মাঝে ইসলামকে আমরা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামের আইনকে না জানার কারণে, জেনেও এটা গুরুত্ব না দেওয়ার কারণে আজকে সামাজিক আইন, সরকারি, আমাদের দেশের প্রচলিত মানব রচিত আইনকে আমরা বড় করে দেখি, যেটা কোনোভাবেই কাম্য না। আমাদের সমাজে এই ধরনের যে সকল অভ্যাস রয়েছে, বদ অভ্যাস রয়েছে, এগুলো আমাদের সম্পূর্ণ পরিহার করতে হবে। সম্মানিত হাজির, এগুলো আমাদেরকে যদি আমরা পরিহার করতে পারে, সামাজিক ভাবে আমরা শান্তিতে থাকতে পারবো, সমাজ শান্তি স্থাপিত হবে, মানুষ পরস্পরের মাঝে একটি ভেদাভেদ দূর হয়ে গিয়ে সমতা বিরাজ করবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে। অহংকার করা ভালো না খারাপ, আল্লাহ রাসূল বলেছেন তাকাব্বুরি, অহংকারী, এগুলো আল্লাহর চাদর, সুতরাং এগুলো নিয়ে তোমরা টানাটানি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর। আল্লাহ রাসূল বলেছেন যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে, যার কলবের ভিতরে এক যাররা পরিমাণ অহংকার বিদ্যমান থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। সকলে বলি আল্লাহু। এই অহংকার আমাদের মাঝে আছে না? এই অহংকার আমাদের মাঝে আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশেষ করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন একজন যারা অহংকারী, গর্বী, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না, অথচ ভালোবাসা আমরা সকলে আল্লাহ পেতে চাই না। আল্লাহর ভালোবাসা সকলে পেতে চাই না। যে অহংকার করবে, যে অহংকারী, যে গর্বী, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন না, কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ যেন আমাদের সকলকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা। আর এই অহংকার থেকে, অহংকার আসে কোথা থেকে? বড়ত্ব থেকে। আমি এই ক্ষেত্রে বড়, সুতরাং আমার নিচে মানুষের কোনো টাইম নেই। এখান থেকে অহংকার আসে না? আসে না। এখান থেকে আসে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানসিকতা, প্রবণতা। সুতরাং আমাদেরকে অহংকার সকলে নিজের থেকে ধুয়ে বেছে ছাপ করে দিতে হবে। অহংকার মুক্ত জীবন করতে হবে। অহংকার
আল্লাহ করবে, আপনার আমার অহংকার করার কোনো দরকার নেই। অহংকার ভালো জিনিস নয়। অহংকার করার কারণে আজকে আপনারা সকলে জানেন আজাজিল নামক আল্লাহ সবচেয়ে বেশি ইবাদত খোঁজা। আমরা শুনেছি, আমরা রাজনীতিতে কম বেশি জানি যে এমন কোন জায়গা নেই, স্থান নাই আরো সে যেখানে সেজদা করতে এই আজাজিলের বাকি ছিল। তার মানে কত ইবাদত বন্দেগী সে করেছে, কতটা উচ্চতায় সে পৌঁছেছিল। তিনি মানে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক হিসেবে পরিগণিত হয়েছিল। কিন্তু শুধুমাত্র অহংকার করবার কারণে কোথা থেকে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামিয়ে দিলেন। সে হয়ে গেল মানুষের জন্য চূড়ান্ত দুশমন, হয়ে গেল অভিশপ্ত শয়তান, হয়ে গেল জাহান্নামের একটি সকল ঠিকঠাক। সুতরাং অহংকার করা যাবে না। অহংকার থেকে এই উচ্চতা ছিল মানুষকে প্রতিপন্ন করা, মানুষকে বিদ্রুপ করা, মানুষকে এমনি ভাবে উপহাস করার মতো এই বদ কাজ